কামিজ শাড়িগুলো তৈরি করেছে। আমি ভাবতাম ভাগলপুরি সিল্ক শুধু ভাগলপুরেই পাওয়া যায়। আমি দেখলাম এখানে অনেক বিক্রি হচ্ছে, তসরও বিক্রি হচ্ছে। সাদা কামিজ ঘরের সব আসবাবপত্র পাওয়া যাচ্ছে। আমার অনেক ধন্যবাদ জানাই। এইরকম হাট তৈরি হবে শান্তিনিকেতনে, এইরকম হাট আমাদের সল্লেকে, হাট তৈরি হবে শিলিগুড়িতে, এবং এছাড়া আমি গ্রামীণ হাট, এছাড়াও আমি বলবো আমার ক্ষুদ্র শিল্প সারা বাংলা জুড়ে প্রত্যেকটা সাব ডিভিশনে একটা তৈরি করা দরকার। যদি হয় তাহলে কিছু না হলে অনেকগুলো 35 থেকে 40 হয়ে যাবে। তাতে কি হবে, যারা ঘরে জিনিসপত্র তৈরি করে তারা এসব জায়গায় এসে বিক্রি করবে তাদের হাতের জিনিস তৈরি করে, এবং তাতে তাদের টাকা হবে। এবং আমি মনে করি 15 দিনে হবে না, 1 মাস হবে বিক্রি করবার। যদি মানুষ বিক্রি করবে নিয়ে আসবে, 1 মাস করে না দিলে মানুষের কেনাকাটার সময়টাও দিতে হয়। সুতরাং এবং আমি মনে করি সেলফ হেল্প গ্রুপকেও আমি বলবো এই টাইপের হাট তৈরি করতে। ওরা অলরেডি মার্কেটিং করবে বলে সুব্রত মুখার্জির সাথে আমার কথা হয়েছে, যেটা পঞ্চায়েত ডিপার্টমেন্ট সেলফ হেল্প গ্রুপে যারা কাজ করেন তাদের জিনিসগুলো বিক্রি করার জন্য কোনো বাজার নেই, সেই বাজার আমরা তৈরি করে দেবো। প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে বাজার আমরা তৈরি করে দেবো, যেখানে মেয়েরা হাতে তৈরি করবে, ভাইরা তৈরি করবে, বোনেরা তৈরি করে বিক্রি করবেন। আমি এক এক সময় অনেক জায়গায় গিয়ে দেখেছি বিদেশে এবং আমাদের দেশের প্রতি প্রান্তরে, জানেন এক একটা ছোট্ট জিনিস মানুষ কত পছন্দ করে। এখনকার মনে রাখবেন মানুষ সায়েন্সের যুগেও ট্র্যাডিশনাল জিনিস পছন্দ করে। মনে রাখবেন আপনি বাইরে যতই কোটি কোটি টাকা জিনিস দিয়ে ঘর সাজানোর চেষ্টা করুন, আজকালকার মানুষ কিন্তু করে না, মানবিক মানুষ। তারা চেষ্টা করে গ্রামের একটা ছোট্ট জিনিস দিয়ে ঘর সাজাতে, এবং সেই গ্রামের জিনিসটা যত ছোট হবে, যত ভালো হবে, তত সুন্দরভাবে মানুষ ঘর সাজাবে। যার বড় রাখবার জায়গা আছে সে বড় রাখবে, যার ছোট রাখবার জায়গা আছে সে ছোট্ট রাখবে। সুন্দর সুন্দর করে হাতের কাজ দিয়ে ছোট্ট ছোট্ট ক্যালেন্ডারের মতো করুন, ছোট্ট ছোট্ট দেওয়াল ক্যালেন্ডারের মতো, যেগুলো দেয়ালে সাজিয়ে রাখে। আগে আমাদের মেয়েরা কত সুন্দর সুন্দর কার্পেটের আসন তৈরি করত, এখন সেগুলো হয় না। চটের আসন তৈরি করত, সেগুলো এখন আর লোকে কেনে না। কিন্তু আবার নতুন করে তৈরি করুন, দেখবেন আবার নতুন করে কিনবে। আমি দেখছিলাম কিছুদিন আগে একটা আল্ট্রা মডার্ন মেয়ে আমার সাথে দেখা হলো। আমি দেখলাম একটা পুঁতির ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যে পুঁতির ব্যাগগুলো দিয়ে আমরা আগে ব্যাগ তৈরি করতাম ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, মেয়েটিকে শতাব্দীরা, আমি দেখলাম তো ব্যাগটা হচ্ছে পুরো পুঁতির ব্যাগ। আমি বললাম আরে শতাব্দী, এই ব্যাগগুলো তো আমরা তৈরি করলাম প্লাস্টিক তার দিয়ে করতাম, পুঁতি দিয়ে করতাম, যেটা তুমি কোথেকে পেলে? এগুলো এখন কিছু হচ্ছে আবার? বললো হ্যাঁ হচ্ছে, পুরনো জিনিসগুলো আবার কিন্তু ফিরে আসছে। সুতরাং মনে রাখবেন যে শুধু সরকারি চাকরি করলেই চাকরি, 10,000 টাকা মাইনে পেলেন সংসার চলে গেল না। আপনি যদি একটা দোকান করে কাজ করেন, মনে রাখবেন একটা দোকান থেকে মাসে 50,000 থেকে 1 লাখ টাকা ইনকাম হতে পারে। হাতের কাজের গুরুত্ব অনেক বেশি, এবং একটু খাটলে মন দিয়ে ভীষণ ভালো কাজ হয়। যখন নতুন কোনো দোকান করবেন, ব্যবসা করবেন, 1 বছর লস হবে তাতে কি যায় আসে? অত তাড়াতাড়ি নেমেই হতাশ হবো কেন? 1 বছর আপনাকে মনে রাখতে হবে যে 1 বছর আমার লোকসান হবে, কিন্তু 1 বছরের পর থেকে আমি লাভের মুখ যখন দেখবো, আমি 500 টাকা নিয়ে এনেছি, ওই 500 টাকাটা আমার 5 কোটি টাকা আগামীতে হতে হবে। এবং এর জন্য চুরি করতে হবে না, ডাকাতি করতে হবে না, অপহরণ করতে হবে না, মাফিয়াগিরি করতে হবে না। আপনার নিজের হাতে সৃষ্টি দিয়ে আপনি তৈরি করবেন সৃষ্টির সম্পদ, যা কেউ কেড়ে নিতে পারবে না। আর এর সম্মান অনেক বেশি। আগে আমরা বলতাম বাণিজ্যে বসত লক্ষ্মী, আগে আমরা বলতাম বাংলার ঘরে ঘরে লক্ষ্মী মা আছে। এখন কোথায়? এখন আমরা ছোট জিনিসের দিকে তাকাই। ওই চাকরিটা না হলে আমার চলবে না। আরে কি দরকার চাকরির জন্য কোথায় যখন পাবে পাবে, না পেলে কি করবে? একটা কেটলি নাও, 10টা খোড়াই কেনো, 10টা ভার কেনো, একটা কেটলি কেনো, নিয়ে রাস্তায় বেরো, এদিন চা নিন, দেখো তুমি 10টা ভার বিক্রি হয়ে যাবে, আবার 100টা ভার নিয়ে আসবে। কোনো কাজ দুঃখের নয়, কোনো কাজ অবহেলার নয়। বিড়ির দোকান করে বিড়ি বিক্রি করলেও তার একটা ইনকাম আছে। মেয়েরা আগে পান সাজতো, মেয়েরা কি পান সেজে শুধু বাড়িতেই দেয়? পানের দোকান করা একটা গর্বের কাজ। কি গর্বের কাজ? যে পান সাজতে জানে সে রান্নাও করতে জানে। সুতরাং সব কাজের মূল্য আছে, মনে রাখবেন। একটা গরিব মানুষ হকারি করে, একটা ঝালমুড়ির কয়েকটা ঠোঙ্গা নিয়ে একটা টিনের মধ্যে মুড়ি, ছোলা, বাদাম, কিচ্ছু কষ্টের কাজ নয়।
এর জন্য আপনার জায়গার দরকার নেই। আমি ছোট ছোট বলছি, উদাহরণ দিচ্ছি। কত কাজ আছে, খুঁজে নিলেই হয়। কত কাজ। জীবনে হতাশ হতে নেই, জীবনে কারোর কাছে কোনো কথা শুনে অপপ্রচারে কান দিতে নেই, হিংসা করতে নেই। যারা হিংসুটে লোক তারা এই সমাজের সবচেয়ে বড় শত্রু। তারা চায় না কারো ভালো হোক। হিংসা করলে প্রেম নষ্ট হয়, হিংসা করলে মন নষ্ট হয়, হিংসা করলে স্বভাব নষ্ট হয়, হিংসা করলে শরীর নষ্ট হয়, হিংসা করলে পরিবেশ নষ্ট হয়। হিংসা করতে নেই। মনে রাখতে হবে আমি পারবো। কেন পারবো না? আমি ভালোবেসে জয় করব। মায়ের বাড়িতে খুব কষ্ট, আমার বাবা মা কিছু করে না বলে দুঃখ পেলে চলবে না। যখন চাকরি পাবে পাবে, পেলে করবে, সাইমেলটেনিয়াসলি কি অসুবিধা আছে? না পেলে কি করবে? যা পারবে তাই করো। খাতা তৈরি করো বাড়িতে, কি অসুবিধা আছে? ছোট ছোট নোটবুক তৈরি করলেও আজকাল দোকানে বিক্রি হয়। লোকে চাইছে, জিনিস পাচ্ছে না। এই জায়গাটা আপনাদের এগিয়ে আসতে হবে। গ্রাম বাংলাকে এগিয়ে আসতে হবে। গভর্নমেন্ট লোন দিচ্ছে, গভর্নমেন্ট মার্কেটিং কমপ্লেক্স করে দেবে, গভর্নমেন্ট নানা রকম সাহায্য করবে। আর বয়োজ্যেষ্ঠ যারা তাঁতি শিল্পী আছে বা অন্যান্য শিল্পী আছে, তার থেকে শুরু করে সব জায়গায় তাদের জন্য আমাদের প্রায় 2000 শিল্পীকে 750 টাকা করে মাসে পেনশন দিচ্ছেন। আগামী দিন আপনাদের জন্য আরো স্কিম আমরা তৈরি করব। গরিব মানুষ যে করতে পারে না, করতে করতে বয়স হয়ে যাচ্ছে, তার জন্য গভর্নমেন্ট 750 টাকা করে শিল্পীদের তাদের পেনশন দিচ্ছে, আমরা চালু করেছি। এবং আগামী দিনে আমরা দেখবো এইসব শিল্পী যারা আছে আনঅর্গানাইজ সেক্টরে, তারা যাদের মেডিক্লেম পায়, 30,000 টাকার যে স্কিম আছে, আস্তে আস্তে এর মধ্যে তাদের ঢোকাতে হবে। তাহলে কি হবে? সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, আমাদের এনজিও থেকে শুরু করে, আমাদের গরিব গ্রাম বাংলার ভাই বোনেরা থেকে শুরু করে তারা মাথা তুলে দাঁড়াবে। এই দুর্গাপুরি হাটের মধ্যে আমি মনে করি জিনিস তৈরি করুন, 1 মাস করে সময় পাবেন, এনে বাজারে বিক্রি করুন। এরকম অনেক কিছু আপনাদের তৈরি করে দেবো। আজকে আমাদের অনেক কাজ আছে। মেডিকেল কলেজ হবে দুর্গাপুরে নতুন করে, যেখানে অনেক ছেলে মেয়ে ভর্তির সুযোগ পাবেন। এবং দুর্গাপুর একটা ইন্ডাস্ট্রিয়াল জায়গা, অনেক ভালো ভালো মানুষ এখানে থাকে। এখানে সেল থেকে শুরু করে, কোল থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টরও অনেক আছে। সমস্ত ইন্ডাস্ট্রি ফ্লো হোক, ইন্ডাস্ট্রি ভালো হোক, এটাও আমরা চাই। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাও আমরা করব। আজকে আমাদের অনেক উন্নয়নের কর্মসূচি আছে। কাল পয়লা বৈশাখের আগে আজকে আমরা দুর্গাপুরে আবার এক্ষুনি বড়জোড়া যাব। সেখানেও আমাদের প্রথম রাজ্য সরকার নিজে কয়লা উত্তোলনের প্রোগ্রাম নিচ্ছে। সেখানে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে, সেখানে গরিব মানুষদের জমির পাট্টা দেওয়া হবে, সেখানে সংখ্যালঘু ভাই বোনেদের নানা রকম স্টাইপেন্ড, স্কলারশিপ, লোনের টাকা দেওয়া হবে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস আছে, তাদের দেওয়া হবে। নিজ ভূমি নিজ বিয়ের পাট্টা দেওয়া হবে। সুতরাং অনেক কাজ আছে এবং আমরা আরো অনেক কিছু শিলান্যাস করব। আইটি হাব হবে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, আরো অনেকগুলো আমরা করব। আমরা করেই যাব। আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা এবং দোয়ায় এ কাজ আমরা করব। আমি আজকে শুভ নববর্ষের প্রারম্ভে, আজকে প্রায় শেষ দিন চৈত্র সংক্রান্তি। এই চৈত্র সংক্রান্তির দিনে যত খারাপ জিনিস সব যেন চৈত্র সংক্রান্তির সাথে সাথে ধুয়ে যাক, মুছে যাক, মুছে যাক গ্লানি, মুছে যাক ক্রান্তি, মুছে যাক খরা, মুছে যাক জরা। আসুন আমরা বাংলাকে করি মঙ্গল ঘটে ভরা। মঙ্গল দ্বীপ নিয়ে এসো মাগো বাংলার ঘরে ঘরে। নতুন প্রজন্ম হাল ধরো আজ বাংলার দরবারে। আমি বাংলার মামাটি মানুষ সকলকে শুভ নববর্ষ জানাই। শুভ নববর্ষে সকলকে বলি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের পরিবার পরিবারজনদের অনেক উন্নয়ন হোক। আমার ভাই বোনেরা শুধু হাসুন, কাঁদবেন না। দুঃখ পেলেও দুঃখকে জয় করুন। মনে রাখবেন এ মাটি আপনার মাটি, এদেশ আপনার দেশ, এটা আপনাদের ভালোবাসার মাটি। এই মাটিকে ভালোবেসে আপনাদের জয় হবে। খারাপ কিচ্ছু হবে না, সবটাই এখন ভালো হবে। খারাপের দিকে তাকাবেন না, খারাপ কথা চিন্তা করবেন না, ভালো কথা চিন্তা করুন, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আমি জেলা শাসক থেকে শুরু করে, আমার কমিশনার আনন্দ, জেলা শাসক মিনার থেকে শুরু করে, আমাদের আয়েশা থেকে শুরু করে, অন্যান্য যারা অফিসাররা আছেন, আমি কলেজ থেকে শুরু করে, আমাদের গৌরবচন্দ্র থেকে শুরু করে, আমি সকলকে, আমাদের অফিসাররা সহ সকলকে আমাদের ধন্যবাদ, অভিনন্দন। আড্ডার সমস্ত অফিসারদের থেকে শুরু করে সকলকে অভিনন্দন, ধন্যবাদ এবং নমস্কার এবং সালাম জানাচ্ছি। ভালো থাকবেন, আবার দেখা হবে আনন্দের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ।